যে জীবন পার করেছেন সেটি একটি যথেষ্ট কর্মময় যৌক্তিক জীবন, কিন্তু তারপরেও প্রকৃত অর্থে আমি বলবো যে আমরা একজন প্রকৃত মানুষকে হারালাম। একসময় জীবনানন্দ দাশ সম্পর্কে আব্দুল মান্নান সৈয়দ বলেছিলেন শুদ্ধতম কবি। আমার জীবনে দেখা একজন শুদ্ধতম মানুষ আহমদ রফিক। এইরকম মানুষের এখন আর জন্ম হচ্ছে না। কাজেই সেদিক থেকে আমরা বলতে পারি যে একটি সত্যিকারের মানুষকে আমরা হারালাম, যে ধরনের মানুষ ভবিষ্যতে আর আসবে বলে আমার মনে হয় না। কারণ আমরা যে রাজনৈতিক সামাজিক পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে আহমদ রফিকের মতো মানুষ আর জন্মাবেন না। তার সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের, অন্তত 40 বা 50 বছরের। এই সময়ের অসংখ্য স্মৃতি, অসংখ্য কথা, অসংখ্য বিষয় যা হয়তো অনেকে জানে না তেমন কথাও আছে, সেগুলো হয়তো ভবিষ্যতে ধীরে ধীরে সামনে আসবে। তো তিনি কোনো জায়গায় একেবারে কোনো কিছুকে একটা ফিক্সড কোনো অবস্থানে ছিলেন না। তিনি ফ্লেক্সিবল মানুষ ছিলেন এবং সত্যিকারের মানুষ ছিলেন বলেই তিনি সমসাময়িক সমাজ, সংস্কৃতি সব কিছুকে একটি খোলা মন নিয়ে দেখার সক্ষমতা তার ছিল। তিনি কোনো কোটারিবদ্ধ রাজনীতিতেও আবদ্ধ ছিলেন না। তিনি বিভিন্ন সময়ে কিন্তু সাধারণ মানুষের জন্য তার ভাবনা চিন্তা সবসময়ই ছিল। আরেকটা বিষয় ছিল, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ। আমরা রবীন্দ্রনাথকে কোনোভাবেই অস্বীকার করতে পারবো না, কোনো যত রবীন্দ্র বিরোধিতাই হোক। এখন আমরা খুব লক্ষ্য করছি বিভিন্নভাবে অনেক বুদ্ধিজীবী খুব সচেতনভাবে রবীন্দ্র বিরোধিতা শুরু করেছেন, কিন্তু আহমদ রফিক চিরকাল রবীন্দ্রনাথকে তার প্রকৃত রবীন্দ্রনাথ হিসাবে তুলে আনার যে বিষয় সেটি তার লেখায় আমরা পাই। সেই কারণেই আহমদ রফিক আমাদের কাছে ভবিষ্যতে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভীষণভাবে প্রাসঙ্গিক।